হযরত আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিজদায় পড়ে যে খাবার চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ বা জিবরাইলকে দিয়ে খান যাবত দিয়ে দিল। এখানে প্রশ্ন হলো এই জায়গায়, আরে দোলজানে সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও 3 দিন খাননে পেটে 3টে পাথর বেঁধে রেখেছে, উম্মত 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 করে কেঁদে কাটাচ্ছে, উম্মতের নাজাতের জন্য কাঁদতেছে। এ যুবকেরা, রাসূলুল্লাহ কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও 3 দিন খায়নি, মওলা আলী শেরে খোদা 3 দিন খায়নি, ইমামে হাসান হোসেন তিনারা তখন ছোট ছোট ছিলেন, তিনারাও 3 দিন খায়নি। একবার ভাবো, আল্লাহ তোমার আমার কারো অভাব দেয়নি, কিন্তু এরপরও সামান্য ভিক্ষা পেলে আমার বাপ ভাই মা বোনেরা একবারও ভাবার সময় নেই এই টাকাটা ভিক্ষা আসছে কোথা থেকে। মদের টাকা নয় তো, একবারও ভাবি। এই তো বললো, যেটা বললো কোনটা মহল্লা রাজেন কোন হচ্ছে এখন, তাহলে মহল্লার হক আদায় করে। মাইকটা বন্ধ করো, বন্ধ করতেছো। হ্যাঁ, মহল্লার হক আদায় করতে হবে। কেন? আগেকার সময় মুখে আজান হতো, এখন লাউড স্পিকার হচ্ছে অনেক দূরে। ইফতারির সময় নিজের মহল্লাটাকেই খেয়াল করা হয়, সেহরির সময় নিজের মহল্লাটা খেয়াল করা হয়, খাবার সময় নিজের মহল্লাটা লোভ, আর সেহরির সময় ওইখানটা দেরি করে দেয়, ওটা লোভ হবে নাকি? এরকমও চালাক লোক আছে। হ্যাঁ, যে বন্ধ করে দিন, হ্যাঁ বন্ধ করে দিন। ভুল বুঝছেন না তো? কেন এখন সব বড় বড় মুফতি সাহেব আপনারা, কেন এক হুজুরের খুশি আপনারা নয়, এক মৌলী সাহেবের খুশি নয়। শোনো, আমাদের ইমাম কটা? ভুল বুঝবেন আমাকে, আমাদের ইমাম কটা? 4টে। কটা ইমাম? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, 4টে ইমাম আমাদের। ভালোবাসেন কটাকে? জোরে বলুন। সম্মান করেন কজনকে? হক কটা? বলতে পারছেন না? হকও 4টে। জান্নাত যাবে কজন? 4 জনই। মানেন কজনকে? একজনকে। তাহলে 4 ইমামই হক, 4 জনই আহলে সুন্নাত ওয়াল জামাত, 4 জনই ঠিক, 4 জনই জান্নাতি, 4 জনকেই সম্মান করি, 4 জনকে ভালোবাসি, কিন্তু মানি? আলেম উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর পীরজাদা সবাই ভালো, সবাই হক, সবাই ঠিক, যে কিন্তু মানবেন কজনকে? এটা আছে কি আমাদের? এই নেই বলেই তো আমরা পাগলা হয়ে যাচ্ছি। আমার 5 দাদু ছিল, 5টা দাদু, সব মুরিদি ফুরফুরা দাদা হুজুরের, কিন্তু যে দাদা হুজুরের বড় সাহেব দাদার সঙ্গে উঠা বসার লেনদেন, বাকি সবাইকে ভালোবাসতো, সম্মান করতো, পিয়ার করতো, কিন্তু ফলো করতে একজন। কেউ মেজো হুজুরের হাতে বায়াত, বাকি 4 জনকে ভালোবাসতো, সম্মান করতো, পিয়ার করতো, কিন্তু ফলো করতো মেজো হুজুরকে। যে সেজো হুজুরের হাতে বায়াত, বাকি 4 জনকে ভালোবাসতো, মহব্বত, কিন্তু সেজো হুজুর আব্বাজান ফলো করতো। যে হুজুরের কাছে বায়াত হয়েছে সে হুজুরকে ফলো করতো, বাকি সবাইকে সম্মান ভালোবাসতো। যে ছোট হুজুরের বায়াত, ছোট হুজুরকে ফলো করতো, বাকি সবাইকে সম্মান ভালোবাসতো। আরে মন তো একটা, কজনকে খুশি করবেন? একজন বলছে ডান দিকে যে, একজন বলছে বাঁ দিকে যে, আপনি তো মুরিদ পাগলা হয়ে যাবেন। তো সম্মান সবাইকে করব, কিন্তু মানবো একজনের কথা, এটা হবে তবে আপনার জন্য বাঁচার সুবিধা। আমার কথায় কষ্ট নিলে? নীতির কথা বলছি, শরিয়াতের কথা বলছি, তাতে হিংসা করার কিছু নেই, আর রাগ করারও তো কিছু নেই। কথা বুঝে আসছে তো? হযরতে খাতুনে জান্নাত হুজুরের কথা বলছিলাম। তিনি ওই খাঞ্চা পাঠালেন হুজুরের খেদমত আমার নবীর কাছে। আল্লাহর নবী যেই খাবারটা নিয়েছে, জান্নাত তৈরি যার জন্য, জান্নাত তৈরি যার নূর থেকে, তিনি কি চিনতে পারবে না খানা কোথা থেকে এসেছে? যেই খানাটা নিয়েছে, আবার খানা থালে
খাবারটা ফুলটা হোক, যাই হোক, খাদ্যটা থালে রেখে দিয়ে ভেতরে এসেছে। ফাতেমা খাবার পেলে কোথা থেকে? চোখ ভরা পানি, আব্বা আমার ঘরে কিছু নাই, আল্লাহর কাছে হাত তুলেছি, আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়ির কেউ বিপদে পড়লে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ সাথ দেয়? বলবেন তো? 5 বছর 10 বছরও দোয়া করছে, হচ্ছে কেন? হযরতে হাসছো কেন? হাসার জিনিস কি? তাহলে হাসছো কেন? হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, মন দিয়ে শোনো। যাবার সময় পাহাড়ের নিচে একটা লোকের সঙ্গে দেখা হয়েছে যে খুব কাঁদাকাটি করছে। মুসা নবীকে দেখে মুসা নবীর কাছে অনুরোধ করছে, হুজুর আমি দীর্ঘ 40 বছর ধরে আল্লাহর কাছে একটা দোয়ার জন্য কাঁদছি, আমার দোয়া কবুল হচ্ছে না। কত বছর? 40 বছর। হুজুর আপনি জান একটু আল্লাহকে যে বলেন। মুসা নবী তো অবাক, 40 বছর! যে আল্লাহ এত দয়ালু, যে আল্লাহ এত দয়ালু, যে মুসা নবীরই একটা উম্মত একদিন শরাব পান করত, প্রতি রাত্রিরে নতুন নতুন মেয়েকে নিয়ে আসতো, একদিন সে এক গরিব মেয়ের পাল্লায় পড়ে তার উপরে দয়া দেখিয়ে তাকে নোংরা নাপাক না করে তাকে অর্থ দিয়ে বোন বলে তার সামনে তওবা করেছিল। আল্লাহ তার দরজায় লিখে দিয়েছিল গায়েবী ভাবে যে তওবাকারী, আল্লাহ একে পছন্দ করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তো 40 বছর দোয়া কবুল করেনি। তো মুসা নবী গিয়ে বলছে আল্লাহ ওর দোয়াটা কবুল করেন। আল্লাহ বলছে ওর দোয়া কবুল করব না। কেন? ও হারাম খাই। কেন? কি খায়? তাহলে হারাম খেলে দোয়া কবুল? আল্লাহ মাফ করেন আমাদের। কি যে হচ্ছে জেনে অজেনে আল্লাহই জানে। অনেকে অজানাতেও তো খেলছে। এই যে বিস্কুট বাজার থেকে কিনে খাচ্ছেন, ওর মধ্যে কি দিয়ে রেখেছেন কে জানে। একদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম চায়ের সাথে গোবর মিশাচ্ছে। আমি সেই দিন থেকে চা খাওয়া ছেড়ে দিয়েছি। কথা বুঝে? আরো কত কি করছে। আমাদেরকে শেষ করার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে। সেই জায়গায় আমরা কি একটু ভাবছি যে কিভাবে বাঁচবো? কমসে কম ডেলি তো তওবা করো, ডেলি তো আল্লাহর কাছে পানাহ চাও। কমসে কম ইচ্ছা করে ভুল যেন না হয়, ইচ্ছা করে যেন হারাম না খাওয়া হয়। এটা বাস্তব কথা বলছি। অনেক সময় অনেক পার্টির পক্ষ থেকে পিকনিক দেওয়া হয়, ফ্রিতে খাওয়ানো হচ্ছে। খোঁজ নিয়ে দেখেছো কিসের পয়সা? জবাই করে না, ঝটকা দিয়া না, কাটা খোঁজ রেখেছো? তুমি আমি তো গিয়ে বসে গেলাম। ভাবো আমার সোনার ভাইয়েরা, কি ক্ষতি করছি তো নাকি? যে এই হুজুরের পাল্লায় পড়লে শুকিয়ে মরতে হবে, খাওয়াই হবে না। আমি ওটা বুঝছি। শখ যাচ্ছে 5টা বন্ধু মিলে 200 করে টাকা এক জায়গায় দিয়ে 1000 টাকা দিয়ে মুরগি কিনে নিয়ে এসে মালতানে নিজেরা জবাই করে একসাথে ফিস্টি করে পিকনিক করে খেলো না, কে মানা করেছে? কিন্তু ওই জায়গায় গান বাজালে হবে না, গান বাজালেই হারাম হয়ে যাবে। হযরতে ফাতেমা হুজুরের সংসারের খবর শোনো তাহলে কেমন হলো। এমনি তারা জান্নাতি নারীদের সর্দার হয়নি। আরো একটা খাতুনে জান্নাতের কথা বলছি। এ যুবকেরা, তরুণেরা, হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে। হযরতে মাওলা আলীর কোলে, স্বামীর কোলে মাথা দিয়ে হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছে। এমন করে চোখকে বন্ধ করে রেখেছে, একেবারে দুনিয়া থেকে চলে যাবার শেষ সময় হয়ে গেছে। হযরতে মাওলা আলী কাঁদে, স্ত্রীর মাথাতে হাত বুলাতে লাগে, খাতুনে জান্নাতকে বলতে লাগে, এই ফাতেমা, জীবনে কোনোদিন আমার কাছে কোনো বাইনা তুমি করলে না, জীবনে কোনোদিন আমার কাছে কোনো জিনিস তুমি চাইলে না, কোনো জিনিস চাইলে। যে হালে স্বামী রেখেছে, স্বামী তো রাখে না, রেখেছে কে? স্বামী তো ওসিলা, সেইটাতেই রাজি। তা হযরতে মাওলা আলী বলছে আজকে
জীবনের একটা আশা, তুমি একটা কিছু আমার কাছে চাও, কখনো তো চাইলে না, একটা কিছু চাও। হযরতে ফাতেমা হুজুর চোখ খুললেন, মুচকে এসে বলছেন, আমার প্রাণের স্বামী, আমি গাওয়া দিচ্ছি, আপনি হলেন শ্রেষ্ঠ পুরুষ, আমি আপনার উপরে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে ওই স্বামীটাই হলো শ্রেষ্ঠ পুরুষ যাকে তার স্বামী সার্টিফিকেট দেয়, আমি আপনার উপরে রাজি আছি। শুনছেন তো, খাতুনে জান্নাত বলছে এই অবস্থা, আমি আপনার উপরে রাজি আছি, আপনি কেন তো মন খারাপ করছেন? তারপরেও মাওলা আলী বলছে, ফাতেমা, এটা আমার জীবনের একটা শখ, তুমি আমার কাছে একটা কিছু চাও। কোনদিন কোনো বাইনা করেন স্বামীর কাছে, যখন যেটা এনে দিয়েছে আলহামদুলিল্লাহ। শুনছেন কি শিক্ষা দিয়েছে রসুল তিনার কন্যাকে? আর আমার বাপ গুনা, আপনারা আপনার কন্যাকে কি শিক্ষা দিয়ে জামাই বাড়ি পাঠান? জামাই বইয়ের টেনশনে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, হাজার হাজার যুবক মরে যাচ্ছে পরিবারের টেনশনে, পুরুষদের হায়াত কমে যাচ্ছে, স্বামীর হায়াত কমে যাচ্ছে নারীদের অত্যাচারে। মানসিক টেনশন হলো সব থেকে বড় টেনশন। এই টেনশনের কারণে স্বামীর পুরুষরা আগে মারা যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। এর জন্য কিয়ামতের দিনে বাপেদের ঘরে আল্লাহ ধরবে, কিয়ামতের দিন। কি ট্রেনিং দিয়েছে মেয়েকে? আমার কথা খারাপ লিখছেন না তো বাপ জানেরা? আমাদের প্রবাদ বাক্য একটা সমাজে আছে, কি পুরুষরা নারী কন্যা সন্তান পুত্র সন্তানের থেকে বাপকে বেশি ভালোবাসে। কি আছে না নাই? আর সত্য কথা, পুত্র থেকে বাপকে মেয়ে সন্তান বেশি ভালোবাসে, সত্য কথা, মিথ্যা বলছি না। কিন্তু অপরদিকে এটা খেয়াল করে দেখেছেন, 100-র মধ্যে 95টা বাপ যদি জাহান্নামে যায়, কন্যার জন্য যাবে। এটা খেয়াল করে দেখেছেন? কারণ আজকালকার কন্যাগুলো যেভাবে পার্কে ঘুরছে, যেভাবে সেলফি তুলছে, যেভাবে ফেসবুকে ছবি ছাড়ছে, যেভাবে ড্রেস করছে, এই সব জবাব বাপকে দিতে হবে। শুনছেন তো? তাহলে যেমন কন্যা বাপকে বেশি ভালোবাসে, আর বাপ যদি 100-র মধ্যে 95টা বাপ জাহান্নামে যায়, তার জন্য দোষী কে? কন্যা। তাই কন্যা যদি সত্যিই বাপকে ভালোবাসে, তাহলে কন্যা বাপের ইজ্জত কেলে কখনো খেলা করতে পারে না। আজকে আমার বোনেরা অন্য নারীদের সঙ্গে পাল্লা দিতে শুরু করেছে, আমার বোনেরা অন্যদের সঙ্গে তাল মিলাচ্ছে, কিন্তু আমার বোনেরা জানে না অন্য ঘরের সন্তানেরা তার মাকে বৃদ্ধাশ্রমে রাখে। এ বোন, তাদের সঙ্গে যদি পাল্লা দাও, তোমার বেটাও তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবে, ভালো লাগবে তো? তাহলে তুমি খাতুনে জান্নাতকে ফলো করো, তোমার বাচ্চাকে হাসান হোসাইনকে চিনাও, তাহলে তোমার বাচ্চা তোমার পা ধরে সারা জীবন পড়ে থাকবে, বৃদ্ধাশ্রমে রাখবে না। আজকে তুমি নিজের সৌন্দর্যকে দেখাবার জন্য সেলফি তুলে আপডেট করে দিলে, কাল তোমার পেটের বাচ্চাটা যদি আলেম হয়, আর দুনিয়ায় যেই ফতোয়া দিতে যাবে, আর অমনি বলবে, বলি সাহেব ফতোয়া রাখ, দেখ তোর মা দেখ কি করছে, তাহলে তোমার বাচ্চাটার মাথা হ্যাট হবে না? একটু ভেবে ভেবে মা বোনেরা পা ফেলো। এই বলার অধিকার আছে তো নাকি? না মনে মনে সব রাগ করছে যে এই হুজুরের আর সাথ দেবো না, সাথ না দিলে আমি জাহান্নামে চলে যাবো নাকি? দুনিয়া আসল জায়গা নয়, লড়াই করতে আল্লাহ বলেছে করছি। সে লড়াই ধর্ম নিয়েও হচ্ছে, সমাজনীতি নিয়েও হচ্ছে, রাষ্ট্রনীতি নিয়েও হচ্ছে, সব বিষয়ে লড়াই করার ইসলাম হুকুম দিয়েছে না দেয় না? করছি। ফাইসাল্লাহ চিন্তা করি না, ফাইসাল্লাহ উপরে হয়, জমিনে হয় না। ফেরাউনকে বাদশা কে বানিয়েছিল? নমরুদকে কে বানিয়েছিল? আজকে আমাদের ফেরাউন গুলোকে কে জিতাচ্ছে? এর দুটো কারণ, মোমেনের ইমানের টেস্ট হবে, আর জালিম মুনাফিক মুসলমানকে শেষ করা হবে। আজকে জালিমরা যদি মোমেন মুসলমানকে মেরে ফেলে, এই মোমেন মুসলমানদের অসুবিধা আছে? এই জোরে বলেন। সেদিনে বেলাল হুজুরকে পরীক্ষা নেওয়া হয়েছিল, উমাইয়াকে দিয়ে, আবু জেহেলকে দিয়ে। হযরত বেলাল হুজুরের অসুবিধা ছিল? আজকেরও মোমেন যারা আছে তাদেরকে পরীক্ষা নেবে তো আল্লাহ, কিন্তু জালিম মুনাফিক যারা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো,
তাদের কিরা শেষ করে দেবে। হযরত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন হযরত মাওলা আলী বারবার বললেন, এ ফাতেমা, মনের বড় ইচ্ছা, একটা তো কিছু আমার স্ত্রী আমার কাছে চাইবে। হযরত ফাতেমা হুজুর মুচকে এসে বললেন, আপনি যখন চান আপনি আমার স্বামী হন, আপনার খুশির জন্য আমি ফাতেমা আপনার কাছে একটা আপেল খেতে চাইছি, সেব খেতে চাইছি। এ নজওয়ানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, এ দুনিয়া দুদিনের, কিন্তু আখিরাতকে হারিয়ে সংসার করো, আখিরাতকে হারিয়ে নয়, কারবার করো, আখিরাতকে হারিয়ে নয়, রাজনীতি করো, আখিরাতকে হারিয়ে নয়, রাষ্ট্রনীতি করো, আখিরাতকে হারিয়ে নয়, মানব বন্ধন করো, আখিরাতকে হারিয়ে নয়, সম্প্রীতি করো, আখিরাতকে হারিয়ে নয়। আজ কিছু মুসলমান আছে সম্প্রীতির নামে গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করছে। আজ কিছু মুসলমান আছে সম্প্রীতির নামে গায়রুল্লাহর উৎসবে চলে যাচ্ছে। এ যুবকেরা গায়রুল্লাহ তাবেদারি করতে লেগেছে। এটাকে সম্প্রীতি বলে রে, এটাকে ভণ্ডমি বলে। যে ভণ্ডমির জন্য মুসলমান তুমি মুশরিক হয়ে যাচ্ছ। কিন্তু মনে রেখে দিও, ইসলাম সম্প্রীতি করার অধিকার দিয়েছে, ইজাজত দিয়েছে, কিন্তু সম্প্রীতির নামে আল্লাহ দ্রোহী হয়ে যেও না, ইসলাম থেকে বেরিয়ে যেও না। কি গো, আমার কথা ভুল হচ্ছে নাকি? কত নেতা দেখছেন না আজকাল মুসলমান নাম, আদৌ তারা মুসলমান নয়, মুশরিক হয়ে গেছে, যাক, তারপরও মুসলমান নাম, সম্প্রীতির নামে গায়ের ইসলামদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে হই হই করছে না, করে না? এক কথা বলেন। আরে অনেক হাজি সাহেব, পাজি সাহেব, তারা এইসব করে করে অনেকে মরেও ভূতে চলে গেছে, সব সাইজ হচ্ছে কবরে লিয়ে। তুমি কি ভাবছো আল্লাহ ছেড়েছিল বলে কি ছাড় দিয়েছে নাকি? হ্যাঁ, কত কষ্ট করে ইসলাম এসেছে জানো? হ্যাঁ, এই পৃথিবীতে মানুষ আল্লাহ ভুলে গেছিল। এই যে এতগুলো লোক তোমাদের রবকে শাহাদত আগুন তুলে সাক্ষী দাও কে? আরো জবান খুলে বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে এতগুলো লোক সাক্ষী দিলেন, এটা এত সহজে পেয়েছেন নাকি? এত সহজে পেয়েছেন? আজকে তুমি মুসলমান ঘরে জন্ম হয়ে গায়রুল্লাহকে যে তুমি শিরকের কাজে জড়িয়ে যাবে, আর তুমি মনে করছো আমি ছাড় পেয়ে গেছি নাকি? আসেন এই কথাটা বলে সংক্ষেপ করব। নামাজের ব্যাপার রয়েছে। হযরত খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা হুজুর যখন বলে দিলেন, হযরত মাওলা আলী বড় খুশি হয়ে খাতুনে জান্নাতের মাথা মোবারককে, স্ত্রীর মাথাকে স্বামী মাওলা আলী কোলে থেকে নেবে তাকিয়াতে দিয়ে বালিশের উপরে দিয়ে এমন করে রওনা দিয়েছে। বাজারে গিয়ে একটা আপেল কিনেছে, সেব কিনেছে। এত কম পয়সা ছিল, একটাই মাত্র কেনার মতো অর্থ ছিল। ওই পয়সা দিয়ে কিনে নিয়ে যখন রওনা দিয়েছে, কয়েক কদম আসার পরে এক মুসাফির ক্ষুধার্ত গরিব আটকেছে। ও নবীর জামাতা, ও হযরত মাওলা আলী, আয় আলে বায়াত মাওলা আলী, আমি বড় ক্ষুধার্ত, তোমার হাতের আপেলটা আমাকে খেতে দাও। পরীক্ষা শুরু হলো আল্লাহ। শুনছেন? আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। এ নজওয়ানেরা, হযরত মাওলা আলী মনের মধ্যে হচ্ছে, আরে জীবনের প্রথম আমার ফাতেমা, আমার স্ত্রী আমার কাছে একটা আপেল খেতে চেয়েছিল, এদিকে এই গরিবটা আমার ক্ষুধার্ত চাইছে। দিনের মনের মধ্যে তুফান চলতে লেগেছে। ফাতেমাকে দ্বিতীয় কিনে দিবার মতো অর্থ পয়সা নাই। আরে আল্লাহ আমাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, কি না দিয়েছে, তাদের উসিলাতে পেয়েছি। কমসে কম ইসলামের যদি উপকার করতে না পারো, যুবকরে ক্ষতি করো না, আর ক্ষতিকারকদের সঙ্গে দলটা করো না। এই যুবকেরা, তরুণেরা বাঁচাবার জন্য
বলছি লিবার হয় নেবে, না নিবার হয় নাও নেবে, জবাব আল্লাহর কাছে দেবে। হযরতে ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বারবার মনে পড়ে। হযরতে মাওলা আলী শত শেষে ফয়সালা করে ফেললো, ওই ফলটাকে নিয়ে চোখ ভরা পানি নিয়ে ওই গরিব মুসাফিরকে দিয়ে দিল। মন মরা করে চোখ ভরা পানি নিয়ে হযরতে ফাতেমা হুজুরের কাছে হযরতে মাওলা আলী এসে হাজির হয়ে যায়। হযরতে ফাতেমা হুজুর হযরতে মাওলা আলীকে দেখে হাসে আর মুচকে মুচকে বলে, আমার প্রাণের স্বামী রে, ফলটা যদি আমাকে খাওয়াতেন আমি খুশি হতাম, আপনি খুশি হতেন, কিন্তু গরিবকে ফল দেওয়ার জন্য আমার আল্লাহ আমার আপনার উভয়ের উপরে খুশি হয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। সেই নবীর উম্মত আমরা কখনো গরিবকে লুটতে পারি না, আর গরিবকে লুটবে মুসলমান থাকতে পারে না। এটা ভাবো, আমরা সেই জাতি জীবনের একটা বার স্ত্রী চেয়েছে একটা ফল খাওয়াতে, তার ফলটা লিও গরিবকে দিয়া জাতি আমরা। সেই জাতি আজকে গরিব এতিমের মাল যারা লোটে তাদের সঙ্গে দল করে কি করে? তাহলে আমাদেরকে কত খারাপ করে দেওয়া হয়েছে, কত ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জায়গা থেকে বাঁচাবার চেষ্টা আব্বাস সিদ্দিকী করছে। বলো আমি ভুল করছি? আজ আমি যে স্বপ্নটা দেখেছি, এই স্বপ্ন যদি 20 বছর আগে কেউ দেখতো, একদিন হয়তো আমরা গরিবদের সেবা করার জন্য ক্ষমতার জায়গাতে পৌঁছে যেতাম। কিন্তু যাই হোক, দেরি হলো। 5টা বছর কেটেছে, আরো 15টা বছর লাগবে। আমরা গরিব দুঃখী অসহায় বিধবা দেশ ও দেশবাসী মুসলিম হিন্দু সবার জন্য আল্লাহর সৃষ্টির মুখে হাসি ফুটাবার জন্য মুহাম্মদ রাসূলের গোলাম হিসাবে একদিকে যেমন দ্বীনের হেফাজত করব, অপর দিকে আল্লাহর সৃষ্টিকে হেফাজত করার জন্য আমরা এই সংগ্রাম, এই লড়াই আমরা চালিয়ে যাব। কোনোভাবে পিছপা হব না। তাতে যদি জীবন লাগে জীবন দেব, মাল লাগে মাল দেব। এই লড়াইয়ে কারা রাজি আছেন এগিয়ে যেতে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর। পিছপা হয়ে যাবেন না। বাধা হাজারো আছে, হাজারো পরীক্ষা হবে। আমার ইমাম হোসেন পাক, আমাদের ইমাম তো নয়, আমার হোসেন পাক অনেক অফার পেয়েছিল, অনেক লোভ লালসার দিক দিয়ে তাকে দেখা হয়েছিল, অনেক অফার দেওয়া হয়েছিল, অনেক কিছু বলা হয়েছিল। তিনি জান দিয়াকে পছন্দ করেছে, জালিমের সঙ্গে হাত মিলানোকে পছন্দ করেনি। এই গতকালকেও বলেছি, আজও বলছি, অন্যায় দেখলে হাত দিয়ে রুখার নাম ইসলাম। হাত যদি রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে, এর নাম ঈমান। আর যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে অন্যায়কে কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্য, তার মধ্যে ঈমান থাকতে যে মুসলমানগুলো আজও মসজিদ মাদ্রাসার দুশ্মন, মুদি ও দিদির সাথে এখনো রয়েছে, আল্লাহ এদেরকে হিদায়াত করুক। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যদি হিদায়াত কপালে না থাকে, সাবধান, সতর্ক হও। এরা মুনাফিক, বেঈমান, এদের সঙ্গে সম্পর্ক রাখা চলবে না। কেন? কোনদিন মুসলমানের খুন, মুসলমানের বেটা, ইসলামের দুশ্মন, মসজিদ মাদ্রাসা কোরআনের দুশ্মনদের সঙ্গে সহযোগিতা করে তাদেরকে শক্তিশালী করতে পারে না। দুনিয়াদারি, রুজি রুটি, চাকরি বাকরি ছিল আলাদা বিষয়, এখন লড়াই আরো ভিন্ন বিষয়। একদিকে যেমন গরিবের হক, রুজি রুটি, চাকরি বাকরির হক, অপর দিকে এখন আমার ধর্মের দুশ্মনীরা হয়েছে। ঠিক না বেঠিক? আর একটা কথা বলে যায়, মিশকা শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, কেউ জালিম জানার পরেও তাওহীদকে শক্তিশালী করে, তার সহযোগিতা করে, সে ইসলাম থেকে বেরিয়ে যায়, সে মুসলমান, ইসলামে থাকে না। তাই কেন্দ্র সরকার জালিম, এটা আপনারা মানেন হ্যাঁ কি না? হাত তুলে সাক্ষী দেবেন, মানেন হ্যাঁ কি না?
হাত নামান। রাজ্য সরকারকে আপনারা জালিম মানেন কি না? কারখানা মানেন? হাত তুলে তাকান, হাত তুলে দেখান, হাত তুলে রাখবেন, হাত লম্বা করে তুলবেন। এবারে দেখুন আমাদের মধ্যে কারো হাত তুলতে বাকি আছে কিনা দেখুন, কারণ আমাদের মধ্যে মুনাফেক আছে কিনা দেখা দরকার আছে না নাই? জোরে মনে আছে না নাই? যে মাদ্রাসা ভাঙে সে জালিম নয়? দুর্গাপুরে মমতার সরকার মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? যে বলে কোরআন শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না, সে জালিম নয়? মমতা বলেছে না বলেনি? যে আমাদেরকে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চায় রেশনের মাধ্যম দিয়ে, সে জালিম না জালিম নয়? এরপরও একে জালিম মানতে অস্বীকার যদি করে, সে মুসলমান থাকবে মনে হয়? অতএব রাসূল বললেন, জালিমকে যে সাথ দেয় অর্থাৎ একে যদি ভোট কেউ দেয়, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস, মিসকাত শরীফের হাদিস। এটা জাতিকে জানানো দরকার আছে না নাই? তাই প্রত্যেকটা জায়গায় জলসা শেষে একটু বলে দিই, অসুবিধা হচ্ছে? এখন অনেকের মনে হতে পারে হুজুর জলসাই বলেন কেন, অন্য জায়গায় বলতে পারেন, কেন বলবো না? মসজিদের ভেতরে যদি দুনিয়ার নেতাদের ক্যাডার ঢুকে যেতে পারে ইমাম সেজে, তাহলে আজকে আমি কেন বলতে পারবো না জলসাতে? এখন তো ইমামদের মধ্যে সব ইমাম রাসূলুল্লাহ নয়, সব ইমাম আল্লাহ নয়। অনেক ইমাম আছে এই জালিম শাসকদের দালাল, আছে না নাই? অনেক আছে দালাল। আমি সবাইকে বলছি না, যারা আল্লাহ ও রাসূলের পক্ষে, ওই ইমামের সম্মান ওই গ্রামের মানুষের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ, কেন সে আল্লাহ ও রাসূলের পক্ষে আল্লাহর ঘরের খাদেম। সে জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, কেউ মাইনে লিওয়ার জন্য খারাপ হয় না, কারণ মাইনে কেউ কারো বাপের টাকা দেয় না, আমাদেরই অকাপের টাকা দেয়। অতএব মাইনে লিই বলে তোর বাপের চামচাগিরি করবে এমন তো নয়, কেন তুই তোর বাপের টাকা তো আমায় দিস না, আমার বাপের টাকা আমায় দিস, ঠিক না ঠিক? কিন্তু আমরা তোকে সাপোর্ট করে এমন জায়গায় বসিয়েছি, তুই আর তোর পরিবার মিলে হাজার লক্ষ কোটি টাকা চুরি করে মালিক হয়ে গেছিস। তাই সে জায়গায় বলে যাচ্ছি, সব ইমাম আল্লাহ ও রাসূলের পক্ষে এখন নাই। অনেক মসজিদের মধ্যে ইমাম যখন পার্টির ক্যাডার ঢুকে গেছে, নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে ওই পার্টির বিরুদ্ধে আল্লাহ নবীর গোলামদের বলা দরকার আছে না নাই? তাই বলি, বাকি অনেকে বলবে কি বলবে না সেটা তাদের ব্যাপার। কেন অনেক আছে প্রকাশ্য ক্যাডার না হলেও গোপনে গোপনে ক্যাডার, বিরোধী করতে চাই না। কেন বিরোধী করলে যদি মালটা আসা বন্ধ হয়ে যায়, মাসের শেষে রাত্রিরে গাড়ি ঢোকে, মাসের শেষে রাত্রিরে গাড়ি ঢুকছে, বস্তা করে চলেন, জুতোর বাক্স করে চলেন। কি অনেকে হ্যাঁ ঠিক আছে, এখানে নয় ওই জায়গায় একটা ফ্ল্যাট আমার অমুকের নামে করে দাও, এরকমও থাকতে পারে। আমিনার লালের কাছে বিক্রি হয়েছি, আমিনার লালের জন্য লড়বো। আজ থেকে লড়ছি না আমি ওই চুচুড়ার মসজিদ তালা মেরেছিল জানেন তো? সেই তালা খোলার সময় লড়াই করে তালা খুলেছি জানেন তো নাকি? আমি মাঝে মাঝে ভাবি যে আমার জিন্দেগিতে কোনো ভালো কাজ যদি নাও থাকে, এই একটা কাজে আমি ইনশাল্লাহ জান্নাত যাব। আর ওই দিন যত গুনাহ আমার সাথে ছিল ইনশাল্লাহ, আমাদের সবার অবদান নাকি, একার দ্বারা তো কোনো জিনিস বিজয় হয় নাকি, সবার অবদানই খুলেছি আমরা ইনশাল্লাহ। তারাও জিন্দেগিতে কোনো ভালো কাজ করেছে কি জানি না, তবে একটা ভালো কাজ, আল্লাহর ঘরে তালা খুলে নামাজের আওয়াজ করিয়েছি, বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, আর কথা বলছি না, এখন নামাজ পড়তে হবে। একটু সালাম দেবো, কেউ কষ্ট পান না তো? সালাম দেবো ইয়া নবী। আমি প্রত্যেকটা জায়গায় গেলেই একটু ওয়াকাব নিয়ে বা এই ওয়াকাবের দুশ্মনদের নিয়ে একটু হলেও বলি, এটা কি অপরাধ করছি নাকি? আমার তো মনে হয় জুম্মার দিন থেকে শুরু করে প্রতিটা জায়গায় সবার একটু একটু করে হলেও বলা দরকার। কেন বাবরিকে ভুলে গেছিলাম বলেই কিন্তু ভাঙার সাহস পেয়েছিল। আজকে ওয়াকাবকে যদি আমরা আন্দোলন করা ভুলে যাই, প্রচার ভুলে যাই, একদিন কিন্তু এটাকেও শেষ করে দেবে। যতদিন আমাদের মধ্যে চর্চা থাকবে, আইন হয়ে গেলেও তাদের কিন্তু মিটাবার সাহস, আর যেদিন চর্চা বন্ধ হয়ে যাবে, ভুলে যাবে, সেদিনই কিন্তু সাহসটা নেবে।
কথা বুঝে আসছে? তাই আমি 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 চেষ্টা করি, শুধু আমি নয় আরো অনেকেই দেখেছি করে, তবে সবাই করা দরকার। তবেই তো বুঝে যাবে কে ওয়াকাফের পক্ষে, কে আল্লাহ রসুলের পক্ষে, আর কে জালিম ইসলাম বিদ্বেষীদের পক্ষে, এটা বুঝে যাবে। ঠিক তো নাকি? অনেক মোল্লা মৌলী সাহেব বেরিয়েছিল, বাপ রে বাপ, সব বড় বড় সংগঠন, এখন সব কোথায়? তারা উমরাই গেছে, হ্যাঁ কোথায়? মুনাফিক চেনো, যদি না চেনো আগামী দিন এদেরকেই বাজারে নামানো হবে, এরাই তোমাদের কাছে আসবে, ইস্যুটা নেবে কিন্তু ধর্মেরই, নিয়ে এমন ভাবে তোমাকে ঘোরাবে, ঘুরিয়ে নিয়ে গিয়ে সেই বাঘের কোলে নিয়ে ফেলবে। সেটা কথা বলেছি, শুনেছ হয়তো অনেকে। সিংহ বনের পশু, রাজা বুড়ো হয়ে গেছে, বনের পশু রাজা বুড়ো হয়ে গেছে, এখানে বুড়ো বুড়ি দুজনই হয়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? তাই ও তো স্বীকার করতে পারছে না, আর কি করবে? শিয়ালকে বলেছে তুই দেখ, শিয়ালের বড় বুদ্ধি, পণ্ডিত শিয়াল, পণ্ডিত বুদ্ধি করে গেছে 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 হরিণ বলছে না, আজ খেটে খুটে খাই, এই ঠিক আছে, আমার রাজা হবার দরকার নেই। ময়ূর কাছে গেছে, ময়ূরও বলছে ভাই আমি জিয়ালে আছি, খুব ভালো আছি। ঘোড়ার কাছে গেছে, ঘোড়াও বলছে ভাই আমি খুব ভালো আছি, আমার রাজা হবার দরকার নেই। শত শেষে গাধাকে দেখতে পেয়েছে, গাধাকে বলছে আরে গাধা তোমাকে তো খুব হ্যান্ডসাম লাগছে দেখতে। ও পাম খেয়ে গেছে। কথা বুঝে আসছে? পাম খেয়ে যাওয়ার পরেই বলছে তোমার জন্য একটা খুশির খবর আছে। কি খবর? রাজা মশাইয়ের তো বয়স হয়ে গেছে, সিংহর, তা উনি তো রিটায়ারমেন্ট হবে, আপনাকে রাজা করা হবে জঙ্গলের। বলছে তাই? বলছে হ্যাঁ, গাধা তো গাধাই হয়, চলো। তা বেচারি গেছে, আর অনেকদিন খেতে পাইনি, তো বুড়ো সিংহ হয়ে গেলে যা হয়, খেতে পাইনি, তাড়াতাড়ি করে ঝাঁপ মেরেছে, ঠিকভাবে ধরতে পারেনি, দুটো কান খুলে গেছে, গাধা ছুট। শিয়াল বলছে রাজা মশাই একটু তো দেরি করতে হয়। যাই হোক, আবার এসে শিয়াল বুঝাচ্ছে সত্যি তুমি গাধা, তোমার দ্বারাই হবে না। আরে কান থাকলে মুকুট পড়াবে কি করে? ওই জন্য কান দুটো রাজা খুলে দিল। বলছো ও তাই নাকি, চলো তাহলে আবার যাই। তা আবার গেছে, আবার সিংহ ঠিকভাবে ধরতে পারেনি, ধরেছে লেজটা, টান মেরেছে, ছিঁড়ে চলে গেছে। গাধা আবার ছুট, আবার সিংহ এসে বুঝাচ্ছে সত্যি তোমাকে আর পারবো না, লেজ থাকলে সিংহাসনে বসবে কি করে? এজন্য রাজা লেজটাকেও খুলে দিয়েছে। বলছে ও, বলছে দেরি করুনি, অন্য কেউ বসে পড়বে। গাধা আবার যে হাজির হয়েছে, এবারে কি আর সিংহ ছাড়ে? একেবারে ভালো করে পাকড়াও করে তাকে একদম পুরো খেয়ে শেষ করেছে। খেতে খেতে বলছে হারা, শিয়ালের কলিজাটা কই? তখন শিয়াল বলছে স্যার, যদি কলিজা থাকতো তাহলে এর নাম কি আর গাধা হতো, আর না বারবার আসতো? কথা শুনছেন? এখানে কলিজা বলতে ঈমান, আর এখানে গাধা বলতে ওই সকল মুসলমান যাদের কলিজা নেই, অর্থাৎ ঈমান নেই। ওই মুসলমান বারবার ঠকলো, ঈমানদার মুসলমান কিন্তু আগামী দিন আর ঠকবে না। ঠিক তো নাকি? হ্যাঁ। কেন আমরা অনেক হয়েছে, চাকরি দিসনি, হাত দিসনি, সব হয়েছে, এবার আমার আল্লাহর ঘরে হাত দিয়েছিস, নবীর মাদ্রাসায় হাত দিয়েছিস, আর ইমানদাররা মেনে নিতে পারবে না। বাস আসেন সকলে মহব্বতে সালাত ও সালাম পাঠ করিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল
ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এর রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয় অনির্মণি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি। ভাইরা শুনছেন, দোয়া হবে। তার আগে একটা ছোট্ট কাজ আছে, ছেলেরা একটু যাচ্ছে। কি কাজ আছে? হ্যাঁ, পকেটে একটু হাত দিতে হবে, দেবেন না? যার যা খুশি, কোনো চাপে, ভালোবেসে দান করুন। কি জন্যে? সিরাতুন নবীর মাহফিল হলো, সেই উদ্দেশ্য করে যার যা খুশি একটু আলোচনা দেন, যার যা খুশি শরীক হন। আর আমি একটা, হ্যাঁ দেন, কমিটিকে দেন, কমিটি কারা আছে। আর একটা ছোট্ট কথা, আমি একটা ব্রিগেড করার স্বপ্ন আছে, জানেন তো নাকি? চেষ্টা চলছে, কিন্তু মুসলমান তো আমি, মুসলমান তো একটু হবে ইনশাল্লাহ, চেষ্টা চলছে। তো যাই হোক, যদি হয়ে যায় খবর পেলে যাবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। শুধু যাবেন নাই, আরো প্রচার করে সবাইকে নিয়ে যাবেন। কেন? একটু মাথা দেখানো দরকারও আছে। কি? হ্যাঁ, মাথা দেখানো দরকার আছে। তো শেষ কথা হলো এটাই, আমার ছোট ভাই নওশাদ রাজনীতি করে, জানেন তো? ভুল কিছু করছে না তো? আমি একটু সাক্ষী চাইছি, আমার ভাই কি ভুল করছে? হাত তুলে বলুন কারা বলছেন না। আমার ভাইয়ের যদি কোন রকম কিছু কাজ করতে গিয়ে, ও তো আর ধর্ম প্রচার করছে না, ও তো রাষ্ট্রবাসীর সেবা করছে। ওর কাছে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সমস্ত গরিবদের দেখতে হবে, তাই তো নাকি? যদি কোনো জিনিস আপনাদের বুঝতে অসুবিধে হয় বা কেউ যদি কিছু সমালোচনা করে, আমি প্রতি জুম্মার দিন থাকি, জানেন তো? ডাইরেক্ট গিয়ে আমার বলবেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন কোরাইশের নেতৃত্ব মানো। যখন নেতৃত্ব দিচ্ছে তার সাথ দেওয়া দরকার আছে না? না। আমার ভালোবাসার বাপ মার কাছে জিজ্ঞেস করছি, সাথ দেওয়া দরকার আছে না? না। আমার আব্বা আম্মা, ভাইয়েরা, বোনেরা, আপনাদের কাছে এতটুকু আমার আশা, ছেলে হয়ে বাপকে বলতে পারি তো, ভাই হয়ে ভাইকে বলতে পারি তো, ছেলে হয়ে মাকে বলতে পারি তো, ছেলে হয়ে বোনকে বলতে পারি তো, আপনারা আমার ভাইয়ের সাথ দেবেন, আমার কথা রাখবেন। একটু সাক্ষী দেন আরো একবার, হাত লম্বা করে তোলেন। এবারে দেখুন আমার ভালোবাসার লোক ছাড়া অন্য কেউ ভেতরে আছে কি? একটু হাত তোলেন লম্বা করে, হাত তুলে রাখেন। আলহামদুলিল্লাহ। কেন এটা বললাম? যে ভাই তুই যখন পছন্দ করিস না, তুই তোর টেলে থাক না ভাই, কি তুই কেন মুনাফিকি করতে আমাদের মধ্যে ঢুকিস? এই মুনাফিক গুলো চিনা দরকার আছে না নাই? হ্যাঁ, না চিনলে অসুবিধা আছে রে বাবা। কাতার ভাগ করতে হবে। দলে মুনাফিক ঢুকলে বিরাট বড় ক্ষতি, তুমি জানো না? বিরাট বড় ক্ষতি। ইসলামের যুগে যুগে সব থেকে বড় ক্ষতি করেছে মুনাফিক মুসলমান। প্রকাশ্য দুশমনরা ক্ষতি করতে পারেনি, মুনাফিক মুসলমানরা করেছে। আর তোমরা
যতটা না ভালোবাসো তার থেকে বেশি ভালো মা বোনেরা বাসে, কেন তাদের ভাই তাদের সন্তানের মতো, আর মায়ের জাতের মন তো এমনি নরম হয়, তাই তো নাকি? হ্যাঁ, আশা করছি তারাও আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছে। কথা বুঝে আসছে? এখন আপনারা একটাই প্র্যাকটিস করুন শুধু, সেই প্র্যাকটিস হচ্ছে চোর ধরা প্র্যাকটিস, চুরি না হয়ে যায়। কেন গতবারে অনেক চুরি হয়ে গেছিল ভাই, কথা বুঝে আসছে? এই চোর ধরা প্র্যাকটিসটা করুন। আর চোরকে বাইরে থেকে আসবে না, চোর কিন্তু হুবাহুব আমাদের মতনই দেখতে, এই মুনাফেক মুসলমানদের মধ্যেই আছে। কথা মাথায় ঢুকছে তো? কারণ এই লড়াই আপনার ওই বাচ্চাটা মাথা তুলে বাঁচবে কিনা সে লড়াই একটু মাথায় রেখে দিও। আমি পীরের ঘরের আওলাদ, আরো 50 জনের মতো আমি বাবারা করে আমি চলে যেতে পারতাম, কিন্তু আমি এটা করি না। কথা বুঝে আসছে? কেন আমি চাই আল্লাহ, আমি তাদেরকে খারাপ বলছি না, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না। একটা স্কুলে অঙ্ক আছে, ভূগোল আছে, ইংলিশ আছে, হিস্ট্রি, অনেক কিছু সাবজেক্ট আছে, তো এক এক শিক্ষক এক একটা পড়ায়, তা বাকিরা সব একটা একটা পড়াচ্ছে, সবাই সবার জায়গায় ভালো, কাউকে আমি খারাপ বলছি না। কিন্তু আমি চাই আপনারা দুনিয়া ও আখিরাতে যাতে কল্যাণ পান। শুধু আখিরাতে কেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া ও আখিরাতের কল্যাণ যাতে পান, তার জন্য আমি আপনাদেরকে একটু বুঝাই। এতে আপনারা কষ্ট পান না তো? যাই হোক, আমি সংক্ষেপ করব। আপনারা যা যা খুশি শরীক হয়েছেন, এখন দোয়া হবে। দোয়া বাদ যে যার এলাকার মসজিদে নামাজ পড়বেন। আমার ভাইদের বলছি, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আল্লাহকে সেজদা দাও, আল্লাহকে রুকু দাও। যে মাথা আল্লাহর কাছে সেজদায় পড়ে, ওই মাথা আল্লাহ অন্য কারো কাছে নত হতে দেবে না। দাও আমার ভাইরা, তোমার গ্রামের ইমামের কাছে, মৌলী সাহেবের কাছে বসে দোয়া দরুদ শেখো। এখন কিছু যদি না জানো, শুধু সুবহানাল্লাহ 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 দিয়ে পড়ো, ইমামের পিছনে ইক্তেদা করে পড়ো। এখন শেষ আর একটা কথা বলবো, মন দিয়ে শুনবেন। দাদা হুজুর আমার একা না, আপনাদের সবার। কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেন। দাদা হুজুর অনেক কষ্ট করে কিন্তু এই বাংলা ইসলাম প্রচার করেছে। বাংলা ইসলাম ছিল না, জানো তো নাকি? অনেক কষ্ট করেছে। সেই সিলসিলাটাকেও কিন্তু এখন রাজনীতির নেতারা মিটাতে চাইছে। কেন বলেন তো? কেন দাদা হুজুরের আওলাদরা জুলুম করলেই তার বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেটি? তাই চাইছে মুরিদগুলোকে দাদা হুজুরের থেকে সরিয়ে অন্যদিকে সরিয়ে দাও, যারা কমসে কম আমাদের বিরোধী করবে না। এমনও দল আছে দেখবেন, এসব অন্যায় করলে বিরোধী করে না, আছে না? নাই? এই সিলসিলাটাকে ক্ষতি করতে চাইছে। আপনারা দাদা হুজুর ছেড়ে দেবেন, 5 হুজুর ছেড়ে দেবেন। অন্য কোন জায়গায় যদি ডেকে নিয়ে যায় দাদা হুজুর ছাড়া, সেই জায়গায় যাবেন, একটু সাবধান হন। সিলসিলাটাকে ক্ষতি করার জন্য একটা পরিকল্পনা চলছে। আর এই কথাটুকু ঘরে গিয়ে বালিশে মাথা দেবেন যখন, একটু ভাববেন যে আব্বাস সিদ্দিকী কেন বললো, সিলসিলাটাকে ক্ষতি করার চেষ্টা করছে। আশা করছি আল্লাহ আপনার মধ্যে উদয় করবে, আপনি উত্তর পেয়ে যাবেন। এর পিছনে কিন্তু শাসকের হাত আছে, শুনছেন? কারণ একটাই, কারণ বিগত সরকারও যখন ভুল করেছিল, সেই দাদা হুজুরের আওলাদের মধ্যে কেউ কেউ কিন্তু প্রতিবাদ করেছিল। তার আমি নাম বলছি না, তাদের আমি নাম বলছি না, প্রতিবাদ করেছে না করে না? মানুষকে জাগিয়েছে, বুঝিয়েছে যে সরকার জুলুম করছে। মানুষ তখন তার পাশ থেকে সরে গেছে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলার শখ মিটে গেছে। বুঝতে পারছেন? কিন্তু একটা কথা বলবো, বিগত সরকার কিন্তু ভুল করার পরে ভুলটাকে ক্ষমা চেয়েছিল, তারপরেও কিন্তু আমরা তাকে মাফ করিনি। ঠিকই করেছেন, ভুল কিছু করেননি, মাফ করার মতো কথা নয় তো। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলার সাহস তাদেরকে কে দিয়েছে? কথা বুঝছেন তো নাকি? কিন্তু একটা কথা মানতে হবে, বিগত সরকার কিন্তু দাদা হুজুর আওলাদদেরকে ওইভাবে গালিগালাজ দেয়নি আজকে সরকার যেভাবে দাদা হুজুর আওলাদকে গালিগালাজ করছে। যারাই বিগত সরকারকে ফেলে এই সরকারকে এনেছে, তারাই যখন আজকের এই সরকারের বিরুদ্ধে কথা বলছে, এই সরকারের লোকই কিন্তু তাদেরকে গাল দিচ্ছে।
কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই? এর পিছনে একটা বিরাট বড় ষড়যন্ত্র চলছে সিলসিলাটাকে ক্ষতি করে দিবার, যে বিগত সরকার পড়ে গেছে কিন্তু ফুরফুরার মুরিদদের অবদানে। অতএব দরবার থেকে যদি জুলুম হয় প্রতিবাদ যুগে যুগে দাদা হুজুর আওলাদরাই করে, শুনছেন তো নাকি? এই জন্য চাইছে এই দরবারটা কি শেষ করে দাও, না থাকবে দরবার, না থাকবে দরবারের অনুসারী, তাহলে আমরা হাজারো জুলুম করব, আমাদের বিরুদ্ধে যতই পীর সাহেব চিল্লাক, পীরজাদা চিল্লাক, মুরিদ তো কেউ শুনবে না। এই পরিকল্পনা একটা চলছে। তাহলে বলুন, জুলুমের বিরুদ্ধে বলা কি বন্ধ করে দিতে হবে? প্রত্যেকটা নবী জালিমের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? আওয়াজ দিয়ে বলুন, নবীরা জালিমের সাথ দিয়েছে না বিরুদ্ধে ছিল? জোরে বলুন। হযরত ইমামে আযম আবু হানিফা জালিম শাসকের বিরোধী করার জন্য জেল খেটেছে। ইমাম মালিক জালিম শাসকের বিরোধী করার জন্য জেল খেটেছে। আমার দাদা হুজুর জালিম শাসকের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? ব্রিটিশের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? তার আওলাদরা জালিম শাসকের পক্ষে থাকতে পারে? আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। প্রকৃত সাকসেসফুল তো এইটাই, যেন আমার আল্লাহ ও রসুলকে আমরা রাজি করতে পারি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। কখনো উঠেছো যুবক? রাত্রে ঘুম ভাঙে? রাত্রে ঘুম ভেঙে যায় না? ফাঁকে যেতে হয়, ঘুম ভেঙে যায় তো। কখনো রাত্রে ঘুম ভাঙলে একদিন ট্রাই করে দেখবে, উজু করে আর একা একা আল্লাহকে সেজদায় পড়ে থাকবে, কিছুক্ষণ পড়ে থাকবে, একটা আলাদা মজা পাবে। চোখ দিয়ে অঝরে পানি বেরিয়ে যাবে, তুমি রুখতেই পারবে না, তুমি বুঝতেই পারবে না তোমার হাজারো ব্যথা কোথায় গেল। তোমার রবের সেজদায় চোখের পানি ফেলা, কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে বাঁচার, ওই যে জাহান্নাম তেড়ে তেড়ে যে আসবে। গতকালকেই তো ওয়াজ করেছিলাম, শুনেছেন তো? অনেকে লাইভও শুনেছে। ওই জাহান্নামকে সরাবার একটাই উপায়, আমাদের চোখের পানি আল্লাহ নবীকে দেবে, নবীটা নিক্ষেপ করবে, জাহান্নাম হাজার হাজার মাইল দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আমার ভাইরা, ফিরে আসো, এখনো সময় আছে, এখনো সময় আছে, কিন্তু তোমাকে পরিবর্তন হতে হবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার খাঁচানি যত আসো, ছলনার খাঁচানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা
সাল্লি আলা। আহারে আল্লাহ নবী যেদিন কাবাকে ফতেহ করলেন, আল্লাহর কাবা যেদিন বিজয় হয়ে গেল, ওই সময় আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়ে আল্লাহ পাকের কাবার ওখানে হাজির হয়ে রয়েছে। মক্কা জালিম অত্যাচারীরা সবাই ঘিরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বলেছেন, বেলাল আযানটা দাও। ওই সময় কয়েকজন আগে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ মক্কার মুশরিক জালিম অত্যাচারী সম্ভ্রান্তরা রয়েছে, এখানে বেলালকে না দিয়ে অন্য কাউকে দেয়া যাক। আল্লাহ নবী বললেন, সাহাবারে খবরদারে কথা দ্বিতীয়বার বলবে না। আমার দুঃখের দিনের সাথী হলো বেলাল, আজকে সুখের দিনে বেলালকে আমি ভুলে যেতে পারি না। একটা গোলামকে আল্লাহ রাসূল কোথায় মর্যাদা দিচ্ছে দেখে। এ বেলাল, তুমি আযান দাও, তুমি আযান দাও, তুমি আযান দাও। আরে আমরা অনেক সময় করে ফেলি, কোন বড় অনুষ্ঠানে দেখবেন সারা জীবন যে আমার ছোটখাটো মজলিসে কেরাত দিয়ে শুরু করলো, কি আজান দিত, একটা বড় প্রোগ্রাম হলে তখন স্পেশাল কারিকে দিয়ে উদ্বোধন করায়। এটা আমরাও করে ফেলি, কিন্তু আল্লাহ রাসূলের ইনসাফ দেখো। আল্লাহ নবী বলছে, না, বেলাল দেবে। সব সময় বেলাল আজান দিয়েছে, আজকে সুখের দিনে কেন আমি রাসূল বেলালকে ভুলে যাব? কি ভালোবাসা দেখো। এ যুবকেরা, হযরত বেলাল আগে আসলো। আল্লাহ নবী বলতে লাগলেন, বেলাল আযান দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনা জমিনে কখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আযান দিয়েছে, আবার কখনো কাবার দিকে ফিরে আযান দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কাবার সামনে দাঁড়িয়ে এবারে কোন জায়গায় ফিরে আযান দেব? আল্লাহ নবী বেলালকে কাবার সাথে তুলে দিলে, দিওয়ার পরে বলতে লাগলেন, আযান দাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কাবার সাথে দাঁড়িয়ে আছি, কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহ নবী বলেছিলেন, বেলাল রে, কাবার কাবা তোমার রাসূলের দিকে মুখ করে আযান দাও। আরো জোরে বলুন সুবহান। হাজার হাজার সব মক্কার ভিআইপিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখে সব আলোচনা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখ, একটা হাসি দেশের কালো গোলামকে দিয়ে কাবার মাথায় তুলে আযান দিচ্ছে। আল্লাহর ঘরের মাথায় উঠে পড়েছে বেলাল হুজুর। কিসের বাদাউলতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির পাওয়ারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, তোমরা আমার নবীর গোলাম হয়ে যাও। আল্লাহ তোমাকে কোথা থেকে কোথা নিয়ে যাবে তুমি ভাবতে পারবে না। এমন কোন রাত যেন তোমার না যায় নবীর উপরে দরুদ পড়ে তুমি ঘুমাচ্ছ না। মনে থাকবে তো? যখনই একা হবে তুমি মিস করো, স্মরণ করো তোমার নবীর কথা। যাহারে সারা জীবন নবী আমার আমাদের জন্য কেঁদেছে, আজও নবী আমার রওজা মোবারকে আমার আপনার জন্য কাঁদতেছে। এইভাবে তুমি স্মরণ করো, আল্লাহ নবী আমাদেরকে কত পিয়ার করেছে, আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবেসেছে, সারা জীবন নবী আমাদের জন্য কেঁদেছে। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজও নবী আমাদের জন্য কাঁদতেছে। আল্লাহ নবী ইনসাফের জন্য কত কষ্ট করেছে, আল্লাহ নবী ইনসানিয়াতের জন্য কত কষ্ট করেছে, আল্লাহ নবী ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কতটা কষ্ট করেছে। এইগুলোকে তুমি স্মরণ করো। সেই নবীর উম্মত হয়ে আমি গান শুনতে যাব না, সেই নবীর উম্মত হয়ে আমি ফাংশনে যাব না, সেই নবীর উম্মত হয়ে আমি পরের হক মারব না, সেই নবীর উম্মত হয়ে আমি শরাব পান করব না, সেই নবীর উম্মত হয়ে নবী যেটা নারাজ করে ওই কাজ আমি করব না। আমার নবীর দুশমন যারা, তাদের সঙ্গে আমরা দলও করব না। এইভাবে নিজেকে নিজে বুঝাও, নিজেকে নিজে পরিবর্তন করো যে আমার উচিত নবীর দ্বীনের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, ওয়াকফকে বাঁচানো,
তা না করে যে মিটাতে চাইছে তাদের সঙ্গে সাথ দিতে পারবো না। এইভাবে নিজেকে নিজে বোঝাও, শুধু পরিবর্তন হবে তা নয়। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক তোমাকে একটা রুহানি ক্ষমতা দেবে, ইমানি ক্ষমতা দেবে। আজকে যে তোমার উপরে জুলুম করছে, মনে রেখে দিও কাল তোমাকে সে দেখে ভয় খেয়ে অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে থাকবে। কত সমালোচনা হয় না আমাকে নিয়ে, কি হয় না হয় না? অনেক জায়গায় বললে গ্রামে ঢুকতে দেবো না, অনেক জায়গায় বলে পাল্লা কেটে নেবো, অনেক জায়গায় বলে হাত কেটে দেবো। কোনোদিন শুনেছেন আমি আসার পরে কোনো মায়ের বেটা সামনে এসে আমার সঙ্গে ঝগড়া করবে? এটা আমার কোনো কৃতিত্ব নয়, এসব ওইখান থেকে চলছে, মদিনা থেকে। শুনছেন কি বলছি? এটা তোমাকে বোঝাবার জন্য বললাম, আল্লাহ মাফ করুন, যাতে তোমরা দেখে বোঝো। জাগো যুবকরা, নবীর হও, নবীর হও। আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করলো, শ্রেষ্ঠ জাতি করে পাঠালো, উম্মতে মুহাম্মাদির ঘরে পাঠালো। কত নিয়ামত আল্লাহ ঘরে পাঠিয়েছে, মদ খাবার জন্য, হারাম খাবার জন্য, সুদ খাবার জন্য, এতিম গরিবের মাল ছেড়ে খাবার জন্য পাঠিয়েছে আল্লাহ। তোমাকে আমাকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করলো দুনিয়ার বেঈমান, চোর, ডাকাত, খুনি নেতাদের ঝান্ডা ধরে ঘোরার জন্য। এগুলো বোঝো যুবক, ওজন উড়াতে এসে তোমার জুতো ঘোরাবার উপযুক্ত নয়। তোমাকে আল্লাহ যে নিয়ামত করেছে, যে ঘরে পাঠিয়েছে, ওই চোর, জালিম, বদমাইশ নেতাগুলো তোমার জুতোটাকে পরিয়ে দিবার উপযুক্ত তারা নয়। আজকে তুমি তাদের কাছে হাতের পুতুল হয়ে গোলাম হয়ে গেলে একটাই কারণে, তুমি রসুল ছেড়ে দিয়েছো। তোমার নবী কি চায় আর তুমি করছো কি? বোঝো, ভাবো। অথচ আজও তোমার নবী রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদছে। তোমার কি আর বড় মনে পড়ে না সেই নবীর কথা, যে আমি ভালো কাজ দিয়েছি, হয়তো হালকা বয়সে করে উঠতে পারিনি, কমসে কম আমার নবীর দিনের ক্ষতি করব না। কিন্তু আজ আমরা ক্ষতিকারক হয়ে গেলাম। তো আমাদের জন্যই তো জালিমরা ক্ষমতায় আসে, আর আমাদের জন্যই তো জালিমরা আজকে ইসলামকে ক্ষমতার জোরে মিটাবার চেষ্টা করছে। কথা কি ভুল বলছি? অথচ সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আজ রওজা মুবারকে রাসূলুল্লাহ কাঁদতেছে। এ যুবক শুনে রেখে দাও, যেদিন আল্লাহ পাক কিয়ামত ঘোষণা করে দেবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ পাঠাবে। এ জিবরাইল, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসবে, তাম পৃথিবী থেকে তন্ন তন্ন করে খুঁজবে, কারণ এই জমিনের উপরে গাছপালা থাকবে না, এই জমিনের উপরে ঘরবাড়ি থাকবে না, কেননা কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পাক সব ফানা করে দেবে। এ আমার রাসূলুল্লাহ কোন জায়গায় রয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম খুঁজে পাবে না, আল্লাহ পাককে জমিন থেকে আওয়াজ দিতে লাগবে, ও রব্বি, আল্লাহ পাক আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলতে লাগবে, জিবরাইল রে, দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। একবারও কি তোমার চোখ দিয়ে সেই নবীর জন্য পানি পড়েছে? একবারও কি তোমার দিল বলেছে যুবক, যে আমার নবী এই ইসলামের জন্য মার খেয়েছে, আমার নবী এই মসজিদ মাদ্রাসার জন্য মার খেয়েছে, আজকে সেই মসজিদ মাদ্রাসা মিটাবার আসামি আমরা? আমরা এই যে সরকারকে জিতালাম, সে সরকার আজকে মসজিদ মাদ্রাসার সঙ্গে গাদ্দারি করলো না? করলো না? একবারও কি তোমার কথা মনে পড়েছে যে আমার রাসূল পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে? তোমার দিলে যদি নবীর প্রেম না থাকে, ইশক না থাকে, কিসের তুমি ঈমানদার, কিসের তুমি মুসলমান? ঈমান কাকে বলে? ঈমান হলো নবীর প্রেম ও মোহাব্বত, আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই যে গাছ দেখছো, এই গাছের ডাল, পাতা, ফল, মূল এগুলো হলো আমল, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত। আর এই গাছের মাটির তলায় যেটা আছে মূল, ওটা হলো ঈমান। বুঝাবার জন্য বলছি, যেমন মাটির তলায় আছে আমাদেরও ভেতরে গোপনে থাকে। আর নামাজ, রোজা, দাড়ি, টুপিটা হলো এই ডালপালা গুলো। ডালপালা একেবারে শেষ হয়ে যাবে যদি মূলটা শেষ হয়ে যায়। আর এখন ডালপালা কম, যদি মূল ঠিক থাকে কালকে আবার নামাজি, হাজি, রোজা সব হয়ে আল্লাহ কারে জান্নাতে যাবে। কিন্তু আমরা মূলটাকেই তো মেরে ফেলছি। নবীর প্রেম কই? হ্যাঁ, অথচ আল্লাহ নবীর এমন দিন গেছে, নবী আমার পেটে পাথর পর্যন্ত বেঁধে নিয়েছে। একদিন নয়, দুদিন নয়, তিনটে পাথর বেঁধেছে। অথচ যিনাকে আল্লাহ পাক কুল কায়নাতের মালিক করেছে, দুনিয়া আজ তুমি আমি যা খাই। এ যুবকেরা মন দিয়ে শোনো গো, দুনিয়ার কাছে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জে আসো। দুনিয়াকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জে আসো। তাম পৃথিবীতে যে যা রেজেক পায়, এই রেজেকের বন্টন মদিনাওয়ালা মদিনা থেকে হয়। অবশ্যই রেজেকের মালিক হলেন আল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমার রাসূলকে বন্টনকারী করেছে। আল্লাহ পাক সেখানে পাঠায়, সেখান থেকে কায়নাতে বন্টন হয়। তাহলে বলো তো দেখি, সেই নবী পাক 3 দিন পেটে পাথরে বেঁধে কাটিয়েছে। নবী পাকের দরবারে একজন গরীব এসেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার 2 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী 3 দিন খাওয়া হয়নি। সে বলছে 2 দিন খাওয়া হয়নি। আল্লাহ নবী তাকে বলেন আমার 3 দিন খাওয়া হয়নি। নবী তাকে সাথে করে নিয়ে নিজের কলিজার টুকরি বেটি ফাতেমার ঘরে গেছে। ফাতেমাকে গিয়ে সালাম দিয়ে বলতে লেগেছে, এ ফাতেমা রে, তোমার ঘরে কি কিছু খাবার আছে? একজন গরিব এসেছে, যা 2 দিন খাওয়া হয়নি, তোমার কি ঘরে কিছু রয়েছে? হযরতে ফাতেমা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বা জান আপনি বসেন, আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ নবী বসলেন। ওই গরিব মানুষটা যে 2 দিন খায়নি, সে বসে রইল। হযরতে ফাতেমা ঘরের ভেতরে গেলে, ও নামাজের মুসাল্লা নিলে, উযু করলেন, নামাজের মুসাল্লা নিলে, ওই নামাজ পড়তে শুরু করলে। আরে নবী পাক খাবারের কথা বলেছে, ফাতেমা নামাজ পড়তে লেগেছে। ওই নামাজেতে খাতুনে জান্নাত হাত তুলে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আমি ফাতেমাকে 3 দিন আপনি খাওয়াননি, আমি ফাতেমাও খুশি নয়, আপনার উপরে রাজি রয়েছি। আমি ফাতেমার স্বামী আলী 3 দিন খাইনি, আমার আলী আপনার রাজি আপনার উপরে। তবে আল্লাহ পাক আমার দরবারে এমন একজন মেহমান নিয়ে এসেছে, তিনি যদি জানতে পেরে যায় ফাতেমা 3 দিন খাইনি, মনে দুঃখ নিয়ে ঘরে ফিরে যাবে। আমি আমার আব্বাকে দুঃখ দিতে চাই না। আমার আল্লাহ হাবিবুল্লাহ জন্য কিছু খাবার আপনি ব্যবস্থা করে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে জিবরাইল, জমিনে চলে যা, জমিনে চলে যা, জান্নাত থেকে খাবার ভর্তি খাঞ্চা নিয়ে চলে যা। আমার ফাতেমা দরবারে গিয়ে ওই জান্নাতি খানা খেয়ে পৌঁছে দে। আরো জোরে বলুন সুবহান। আমাদের কারো বাড়ি আছে যে একদিন খাওয়া হয়নি? একটা কেউ হাত তুলে বলুন যে একদিন খাওয়া হয়নি। অথচ আমার বললো না যে ইসলাম বিদ্বেষীরা আমাকে 1000 1500 ফ্রিতে ভিক্ষা দিচ্ছে কেন? একবার ভাবেন, ভেবেছে কি? আরে ভালো ভালো আলেম সাহেব, মলি সাহেব ঘরে, হাজি সাহেবের ঘরের বইয়েরাও ভাতা লিচ্ছে না লাইনে ভান্ডারের টাকা। একবারও ভাবলো না যে জনগণের টাকা, দেশের টাকায় লক্ষ্মী নাম দেবে কেন? দেশের কোন স্বাধীনতা সংগ্রামীর নাম দিতে পারতো, লক্ষ্মী নাম দিল কেন? এটা আমার গায়ের ধর্মের ভাইদের বিশ্বাস হলো লক্ষ্মী হলো অর্থ দেবী। আপনারা মানেন? কোথায় আমাদেরকে শেষ করলো? এই যে পয়সাটা খালেন, কোথায় শেষ করলো আমাদেরকে? এবারে বলুন, ওই মায়ের পেটে আল্লাহর ওলি সন্তান হবে? ওই মায়ের পেটে এমন সন্তান হবে যে ইসলামের জন্য লড়াই করবে? ওই মায়ের পেটে তো ওই সন্তানই হবে যে বড় হয়ে
ইসলামের দুশমনদেরকে মিটাবার জন্য মুসলমানদের নামে কেস করবে, মুসলমানদের ঘর ভাঙবে, মুসলমানদের উপরে জুলুম করবে, এমন নেতা তৈরি হবে না? হবে না? এই কথা কোনো বলছি, কষ্ট নিচ্ছেন? এটা যদি শুনে আমার 10টা মা পরিবর্তন হয়, ওই 10টা মায়ের ঘরে আল্লাহ এমন সন্তান দেবে যে সন্তান তার মায়ের পায়ের তলাতে জান্নাত জেনে তার পায়ে কদমমুশি করবে, তার উপরে ঝগড়া জুলুম করবে না। কথা কিছু বুঝতে পারছেন? আজান হচ্ছে আপনাদের মহল্লায়? আপনাদের মহল্লায় হলে বলবে শুরু হয়েছে, আর যা জানটা হয়ে যায়। আপনাদের যদি ধৈর্য থাকে বসুন, আর না এই সুযোগে চলে যান, কারণ অনেকে দেখি আজান দিলেই পালায়। সাড়ে 7টা। এই আজান আগামী দিন আর শুনতে পাওয়া যাবে কি সন্দেহ আছে? সেই দিন এসে গেছে। কি করলাম আমরা, কি ভুল করলাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাওলা ওয়ালা লা হাওলা اللهم رب هذه الدعوة التامة والصلوات القائمات محمد الوسيلة الفضيلة الدرجة ربي وصفه مقام محمود الذي وعدته إنك لا إله إلا درود الشريف اللهم صل على যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। প্রকৃত সাকসেসফুল তো এইটাই, যেন আমার আল্লাহ ও রসুলকে আমরা রাজি করতে পারি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। কখনো উঠেছো যুবক? রাত্রে ঘুম ভাঙে? রাত্রে ঘুম ভেঙে যায় না? ফাঁকে যেতে হয়, ঘুম ভেঙে যায় তো। কখনো রাত্রে ঘুম ভাঙলে একদিন ট্রাই করে দেখবে, উজু করে আর একা একা আল্লাহকে সেজদায় পড়ে থাকবে, কিছুক্ষণ পড়ে থাকবে, একটা আলাদা মজা পাবে। চোখ দিয়ে অঝরে পানি বেরিয়ে যাবে, তুমি রুখতেই পারবে না, তুমি বুঝতেই পারবে না তোমার হাজারো ব্যথা কোথায় গেল। তোমার রবের সেজদায় চোখের পানি ফেলা, কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে বাঁচার
ওই যে জাহান্নাম তেড়ে তেড়ে যে আসবে, গতকাল কি তো আজ করেছিলাম, শুনেছেন তো, অনেকে লাইভও শুনেছে। ওই জাহান্নামকে সরাবার একটাই উপায়, আমাদের চোখের পানি আল্লাহ নবীকে দেবে, নবীটা নিক্ষেপ করবে, জাহান্নাম হাজার হাজার মাইল দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আমার ভাইরা, ফিরে আসো, এখনো সময় আছে, এখনো সময় আছে, কিন্তু তোমাকে পরিবর্তন হতে হবে। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অসতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অসতে নদী যেন বয়। ছলনার খাঁচানি যত আসো, ছলনার খাঁচানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ভাই, তুমি ওখানে কি করছো? কিছুদিন আগে দেখলে তো এক প্যাটিসালাকে মেরেছে। আমরা মারার ধর্মের লোক নয়, মারতে বলবো না। জানি তুমি গরিব মানুষ, কাজ নেই, খেটে খাচ্ছ, কিন্তু আমার মাইন্ডটা তোমার দিকে চলে যাচ্ছে। তুমি পিছন দিকে যাও ভাই, পেটের জ্বালা এসেছো জানি, কিন্তু পিছনে কারবার করো। শুনছেন তো? হ্যাঁ, কেন আমার মাইন্ডটা ওই দিকে চলে যাচ্ছে। আর এটাও একটা আদবের খেলাফ হবে। আমি কিছু কথা বলবো, কেউ ওর দিকে ব্যস্ত থাকবে, কথাটা না শুনে ইসলামের গুনাহগার হবে। কিন্তু গরিব মানুষ আমার, ওর পেটের তো লাথি মারলে হবে না, কোথা পাবে? তবুও তো চুরি না করে, নেতাদের মতো চোর না হয়ে, ও কমসম বাদাম বিক্রি করে খাচ্ছে। এই জায়গায় যাক ভালো, সে যেই হোক, যে ধর্মেরই হোক, আমার দেখার দরকার নেই। কমসম নেতাদের মতো চোর তো নয়। এতিম, গরিব, বিধবা, অসহায়, দেশের মাল হারামখোরগুলো যেভাবে খাচ্ছে, সে কাজ তো করেনি। কিন্তু আমি অনুরোধ করব ভাই, আপনি একটু সাইডে সাইডে করে, তাহলে আমার মাইন্ডটাও ঠিক থাকবে। তো যাই হোক ভাইয়েরা আমার, কি কথা বলছিলাম বলবেন তো? হ্যাঁ, আমাদের অনেকবার অনেক জায়গায় আমাদের ছেলেদের ব্যবসা করতে যাওয়ার জন্য মেরে দিয়েছে। তোমাদের এই দত্তপুকুরে মনে আছে, কোন এক মেলাতে ক্লাবের মধ্যে ঢুকে গলায় দড়ি দিয়ে মেরে দিয়েছে। তোমরা হয়তো অনেকে ভুলে গেছিলে, আজকে বললাম বলে মনে পড়লো। ঠিক করে বলো, স্মরণ ছিল কি? কিন্তু আমি ভুলিনি, আমি ভুলিনি। আর এই সব কিছুর জন্য দোষী আমার কম, অন্য কাউকে আমি দোষ দেবো না, অন্য কাউকে দোষ দেবো না। চোরের কাজ চুরি করবে, ডাকাতের কাজ ডাকাতি করবে, বাড়িওয়ালা যদি দোষ না করে, চোর ডাকাত চুরি করতে পারে না। আমরা দোষ করেছি, ঘরের দরজা খুলে শুয়েছি, আর ঘরে মাল আছে, কানে কানে সবাইকে শুনিয়েছি। ওই পুকুরে যে বলেছে, বুবু জানিস তোর ভাবি, তোর দাদা আজকে আমাকে 5 ভরির একটা হাড় দিয়েছে, ওইটা চলে গেল একদম পুরো দ্রুত খবর। তাহলে চোর তো আসবেই। তাহলে দোষ আমরা করছি, ঠিক তেমনই রাজনীতির ক্ষেত্রেও দোষ আমরা করেছি। তাই আজকে আমরা চারিদিকে খুন হচ্ছি, মার খাচ্ছি। আমি ছোট্ট একটা কথা বলে আবার ওইদিকে চলে যাচ্ছি। এমন একটা প্ল্যান তৈরি করা হচ্ছে, সাপ দেখলে আমরা কি করি? জোরে বলো, কেন মারে? কেন মারে? আমরা তো হাঁস মুরগি দেখলে তো মারি না, সাপ দেখলেই মারি কেন? তাহলে ছোটবেলা থেকে আমাদের মেন্টালিটিতে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, বাপ মা প্রতিবেশী সবাই কি
সাপ বিষাক্ত জিনিস, ক্ষতিকারক জিনিস, মেরে ফেলতে হয়। আর মুরগি হাঁস মারার জিনিস নয়, ছোটবেলাতে ট্রেনিং। তোমরা জানো কি জানো না, তোমাদের পিছনে হাজারো স্কুলে হাজারো জায়গায় একটা সমাজ ট্রেনিং দিচ্ছে মুসলমান হলো সাপের থেকেও বিষাক্ত। যেমন সাপ দেখলে মেরে ফেলতে হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এখন থেকে ট্রেনিং দেওয়া হয়েছে। তারা আজকে অনেক বড় হয়ে গেছে, এখনো ট্রেনিং চলছে। মুসলমান দেখলে মেরে দাও। তোমাদের তো হুঁশ নাই ভাই, তোমাদের তো খেয়ালই নাই। সমাজে ট্রেনিং দেওয়া হচ্ছে মুসলিম মেয়েদেরকে রেপ করলে পাপ হয় না, পুণ্য হয়। মুসলিম মেয়েদেরকে তুলে নিয়ে আসো, চাকরি দেওয়া হবে। গল্প বলছি না, আমাকে সব ভিডিও আছে। কিন্তু তোমাদের তো হুঁশ নাই। তোমাদের একটাই খেয়াল, আমার চোর নেতা আর 5 বছর কি করে থাকবে, এর জন্য নিজের কমকে খুন করতে কর, ঘর ভাঙতে হয় ভাঙ, যা করতে কর, তাতে আমি জাহান্নামে যাই তাও ভালো, আমার নেতা যেন 5 বছর বেঁচে থাকে। এই করে 79 বছর আমার কম করছে না, করে না বলে? 79 বছর ধরে এই কাজেই লেগে আছে আমার কম। কখনো একে, কখনো ওকে, কখনো একে, এই করে বেড়াচ্ছে। একবারও ভাবলো না কমসে কম আমার বাচ্চার কি হবে, আমার নতুন প্রজন্মের কি হবে। আরে আমি ইসলামের যদি উপকার করতে নাও পারি, আমার ইসলামের ক্ষতি যেন না হয়ে যায়, এটাও তো ভাবা দায়িত্ব আছে না? কিন্তু আজ একটু হলেও যুবকরা জাগেছে, তাই তো নাকি? কিন্তু আমার তো ভয় হচ্ছে তোমাদেরকে আবার নতুন করে বিভিন্ন প্ল্যানে কিনে লিয়া হবে না তো? আবার তোমাদের মাইন্ডকে ডাইভ করে না তো? কেন এআই এর সময়, ভিডিও এডিট করার সময়, গলার ভয়েস চেঞ্জ করার সময় আব্বাস সিদ্দিকীকে নিয়ে নানা রকম চক্রান্ত করা চলছে না, চলে না? তারপরে আবার এমনও হতে পারে কালকে, শুনছেন, কালকে আমার থেকে তোমাকে সরাবে বলে আবার নতুন কোন মুসলমানদের মাসিয়াকে দিয়ে দল খুলিয়ে দিতে পারে, যে 10 জন আছে 5 জন 5 জন করে দে, সেও মরবে আমিও মরবো, 10 জন এক জায়গায় হলে বেঁচে যেতাম। এর মতো প্ল্যান পরিকল্পনা হতে পারে না? পারে না? এই সব কিছু চিন্তা করে আমি ঘুরে বেড়াই, এই সব চিন্তা করি ঘর দিন রাত ধরে। আমি একটা বাহ্যিক দেখছেন সুস্থ, কিন্তু মেন্টালি খুব চাপে আছি, শুধু তোমাদের চেষ্টা, বাঁচাবার চেষ্টা। কখনো কখনো ভাবি আমার মতো পাগল কে আছে? নিজের বাচ্চা, নিজের পরিবারের কথা ভাবি না, নিজের বাচ্চার সঙ্গে পরিবারের সঙ্গে সময় দিবার সময় পাই না, এদেরকে বাঁচাবার জন্য ভাবি। আর যখন হজ করি, এদের মধ্যে থেকে অনেকে বসে বসে হাসে, মজা লাগে। কি করে না করে ভাবি। এরপরও মনে হয় যে কমসে কম এরা যদি নাও ভাবে, চেষ্টা করি। ওই যে বসে আছে, ওই যে তোর ছেলে, তাই তো, ওইগুলোর জন্য যদি কিছু করে যেতে পারি, এখন থেকে চেষ্টা করছি। দেখো দেখো ফাইসাল্লাহ আল্লাহর হাতে, আমার তো কাজ চেষ্টা করা, তুমিও চেষ্টা করো। আসেন যে আলোচনা করছিলাম, কি আলোচনা করতে গিয়ে আজান হয়ে গেল জানো? তাহলে বলো কতজন কত দিকে চলে গেলে। হ্যাঁ, হযরত আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সিজদায় পড়ে যে খাবার চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ বা জিবরাইলকে দিয়ে খান যাবত দিয়ে দিল। এখানে প্রশ্ন হলো এই জায়গায়, আরে দোলজানে সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনিও 3 দিন খাননে পেটে 3টে পাথর বেঁধে রেখেছে, উম্মাত 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 করে কেঁদে কাটাচ্ছে, উম্মাতের নাজাতের জন্য কাঁদতেছে। এ যুবকেরা, রাসূলুল্লাহ কলিজা টুকরি
খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও 3 দিন খায়নি, মাওলা আলী শেরে খোদাও 3 দিন খায়নি, ইমামে হাসান হোসেন তিনারা তখন ছোট ছোট ছিলেন, তিনারাও 3 দিন খায়নি। একবার ভাবো, আল্লাহ তোমার আমার কারো অভাব দেয়নি, কিন্তু এরপরও সামান্য ভিক্ষা পেলে আমার বাপ ভাই মা বোনেরা একবারও ভাবার সময় নেই এই টাকাটা ভিক্ষা আসছে কোথা থেকে। মদের টাকা নয় তো, একবারও ভাবি। এই তো বললো, যেটা বললো কোনটা মহল্লা রাজেন কোন হচ্ছে এখন, তাহলে মহল্লার হক আদায় করে। মাইকটা বন্ধ করো, বন্ধ করতেছো। হ্যাঁ, মহল্লার হক আদায় করতে হবে। কেন? আগেকার সময় মুখে আজান হতো, এখন লাউড স্পিকার হচ্ছে অনেক দূরে। ইফতারির সময় নিজের মহল্লাটাকেই খেয়াল করা হয়, সেহরির সময় নিজের মহল্লাটা খেয়াল করা হয়, খাবার সময় নিজের মহল্লাটা লোভ, আর সেহরির সময় ওইখানটা দেরি করে দেয়, ওটা লোভ হবে নাকি? এরকমও চালাক লোক আছে। হ্যাঁ, যে বন্ধ করে দিন, হ্যাঁ বন্ধ করে দিন। ভুল বুঝছেন না তো? কেন এখন সব বড় বড় মুফতি সাহেব আপনারা, কেন এক হুজুরের খুশি আপনারা নয়, এক মৌলী সাহেবের খুশি নয়। শোনো, আমাদের ইমাম কটা? ভুল বুঝবেন আমাকে, আমাদের ইমাম কটা? 4টে। কটা ইমাম? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, 4টে ইমাম আমাদের। ভালোবাসেন কটাকে? জোরে বলুন। সম্মান করেন কজনকে? হক কটা? বলতে পারছেন? হকও 4টে। জান্নাত যাবে কজন? 4 জনই। মানেন কজনকে? হ্যাঁ, একজনকে। তাহলে 4 ইমামই হক, 4 জনই আহলে সুন্নাত ওয়াল জামাত, 4 জনই ঠিক, 4 জনই জান্নাতি, 4 জনকেই সম্মান করি, 4 জনকে ভালোবাসি, কিন্তু মানি? আলেম উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর পীরজাদা সবাই ভালো, সবাই হক, সবাই ঠিক, যে কিন্তু মানবেন কজনকে? এটা আছে কি আমাদের? এই নেই বলেই তো আমরা পাগলা হয়ে যাচ্ছি। আমার 5 দাদু ছিল, 5টা দাদু, সব মুরিদি ফুরফুরা দাদা হুজুরের, কিন্তু যে দাদা হুজুরের বড় সাহেব দাদার সঙ্গে উঠা বসার লেনদেন, বাকি সবাইকে ভালোবাসতো, সম্মান করতো, পিয়ার করতো, কিন্তু ফলো করতে একজন। কেউ মেজো হুজুরের হাতে বায়াত, বাকি 4 জনকে ভালোবাসতো, সম্মান করতো, পিয়ার করতো, কিন্তু ফলো করতো মেজো হুজুরকে। যে সেজো হুজুরের হাতে বায়াত, বাকি 4 জনকে ভালোবাসতো, মহব্বত, কিন্তু সেজো হুজুর আব্বাজান ফলো করতো। যে হুজুরের কাছে বায়াত হয়েছে সে হুজুরকে ফলো করতো, বাকি সবাইকে সম্মান ভালোবাসতো। যে ছোট হুজুরের বায়াত, ছোট হুজুরকে ফলো করতো, বাকি সবাইকে সম্মান ভালোবাসতো। আরে মন তো একটা, কজনকে খুশি করবেন? একজন বলছে ডান দিকে যে, একজন বলছে বাঁ দিকে যে, আপনি তো মুরিদ পাগলা হয়ে যাবেন। তো সম্মান সবাইকে করব, কিন্তু মানবো একজনের কথা, এটা হবে তবে আপনার জন্য বাঁচার সুবিধা। আমার কথায় কষ্ট নিলে? এটা নীতির কথা বলছি, শরিয়াতের কথা বলছি, তাতে হিংসা করার কিছু নেই, আর রাগ করারও তো কিছু নেই। কথা বুঝে আসছে? হযরতে খাতুনে জান্নাত হুজুরের কথা বলছিলাম। তিনি ওই খাঞ্চা পাঠালেন হুজুরের খেদমত আমার নবীর কাছে। আল্লাহর নবী যেই খাবারটা নিয়েছে, জান্নাত তৈরি যার জন্য, জান্নাত তৈরি যার নূর থেকে, তিনি কি চিনতে পারবে না খানা কোথা থেকে এসেছে? যেই খানাটা নিয়েছে, আবার খানা থালে, খাবারটা পাল্টা হোক যাই হোক, খাদ্যটা থালে রেখে দিয়ে ভেতরে এসেছে, ফাতেমা খাবার পেলে কোথা থেকে? চোখ ভরা পানি, আব্বা আমার ঘরে কিছু নাই, আল্লাহর কাছে হাত তুলেছি, আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়ির কেউ বিপদে পড়লে আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ সাথ দেয়? বলবেন তো? 5 বছর 10 বছরও দোয়া করছে, হচ্ছে কেন? হযরতে হাসছো কেন? হাসার জিনিস কি? তাহলে হাসছো।
হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, মন দিয়ে শোনো। যাবার সময় পাহাড়ের নিচে একটা লোকের সঙ্গে দেখা হয়েছে যে খুব কাঁদাকাটি করছে। মুসা নবীকে দেখে মুসা নবীর কাছে অনুরোধ করছে, হুজুর আমি দীর্ঘ 40 বছর ধরে আল্লাহর কাছে একটা দোয়ার জন্য কাঁদছি, আমার দোয়া কবুল হচ্ছে না। কত বছর? 40 বছর। হুজুর আপনি জান একটু আল্লাহকে যে বলেন। মুসা নবী তো অবাক, 40 বছর যে আল্লাহ এত দয়ালু, যে আল্লাহ এত দয়ালু, যে মুসা নবীরই একটা উম্মত একদিন শরাব পান করত, প্রতি রাত্রিরে নতুন নতুন মেয়েকে নিয়ে আসতো, একদিন সে এক গরিব মেয়ের পাল্লায় পড়ে তার উপরে দয়া দেখিয়ে তাকে নোংরা নাপাক না করে তাকে অর্থ দিয়ে বোন বলে তার সামনে তওবা করেছিল। আল্লাহ তার দরজায় লিখে দিয়েছিল গায়েবী ভাবে যে তওবাকারী আল্লাহ একে পছন্দ করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ তো 40 বছর দোয়া কবুল করেনি। তো মুসা নবী গিয়ে বলছে আল্লাহ ওর দোয়াটা কবুল করেন। আল্লাহ বলছে ওর দোয়া কবুল করব না। কেন? ও হারাম খাই। কেন? কি খায়? তাহলে হারাম খেলে দোয়া কবুল আল্লাহ মাফ করেন আমাদের। কি যে হচ্ছে জেনে অজেনে আল্লাহই জানে। অনেকে অজানাতেও খেলছে। এই যে বিস্কুট বাজার থেকে কিনে খাচ্ছি, ওর মধ্যে কি দিয়ে রেখেছেন কে জানে। একদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম চায়ের সাথে গোবর মিশাচ্ছে। আমি সেই দিন থেকে চা খাওয়া ছেড়ে দিয়েছি। কথা বুঝে আরো কত কি করছে। আমাদেরকে শেষ করার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে। সেই জায়গায় আমরা কি একটু ভাবছি যে কিভাবে বাঁচবো? কমসে কম ডেলি তো তওবা করো, ডেলি তো আল্লাহর কাছে পানাহ চাও। কমসে কম ইচ্ছা করে ভুল যেন না হয়, ইচ্ছা করে যেন হারাম না খাওয়া হয়। এটা বাস্তব কথা বলছি। অনেক সময় অনেক পার্টির পক্ষ থেকে পিকনিক দেওয়া হয়, ফ্রিতে খাওয়ানো হচ্ছে। খোঁজ নিয়ে দেখেছো কিসের পয়সা? জবাই করে না, ঝটকা দিয়া না, কাটা খোঁজ রেখেছো? তুমি আমি তো গিয়ে বসে গেলাম। ভাবো আমার সোনার ভাইয়েরা, কি ক্ষতি করছি তো নাকি? যে হুজুরের পাল্লায় পড়লে শুকিয়ে মরতে হবে, খাওয়াই হবে না। আমি ওটা বুঝছি। শখ যাচ্ছে 5টা বন্ধু মিলে 200 করে টাকা এক জায়গায় দিয়ে 1000 টাকা দিয়ে মুরগি কিনে নিয়ে এসে মালতানে নিজেরা জবাই করে একসাথে ফিস্টি করে পিকনিক করে খেলো না, কে মানা করেছে? কিন্তু ওই জায়গায় গান বাজালে হবে না, গান বাজালেই হারাম হয়ে যাবে। হযরতে ফাতেমা হুজুরের সংসারের খবর শোনো তাহলে কেমন হলো। এমনি তারা জান্নাতি নারীদের সর্দার হয়নি। আরো একটা খাতুনে জান্নাতের কথা বলছি। এ যুবকেরা, তরুণেরা, হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে যাবার সময় হয়েছে। হযরতে মাওলা আলীর কোলে, স্বামীর কোলে মাথা দিয়ে হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রয়েছে। এমন করে চোখকে বন্ধ করে রেখেছে, একেবারে দুনিয়া থেকে চলে যাবার শেষ সময় হয়ে গেছে। হযরতে মাওলা আলী কাঁদে, স্ত্রীর মাথাতে হাত বুলাতে লাগে, খাতুনে জান্নাতকে বলতে লাগে, এই ফাতেমা, জীবনে কোনোদিন আমার কাছে কোনো বাইনা তুমি করলে না, জীবনে কোনোদিন আমার কাছে কোনো জিনিস তুমি চাইলে না, কোনো জিনিস চাইলে। যে হালে স্বামী রেখেছে, স্বামী তো রাখে না, রেখেছে কে? স্বামী তো ওসিলা, সেইটাতেই রাজি। তা হযরতে মাওলা আলী বলছে আজকে জীবনের একটা আশা, তুমি একটা কিছু আমার কাছে চাও। কখনো তো চাইলে না, একটা কিছু চাও। হযরতে ফাতেমা হুজুর চোখ খুললেন, মুচকে এসে বলছেন, আমার প্রাণের স্বামী, আমি গাওয়া দিচ্ছি, আপনি হলেন শ্রেষ্ঠ পুরুষ, আমি আপনার উপরে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে ওই স্বামীটাই হলো শ্রেষ্ঠ পুরুষ যাকে তার স্বামী সার্টিফিকেট দেয়, আমি আপনার উপরে রাজি আছি। শুনছেন তো? খাতুনে জান্নাত বলছে এই অবস্থা।
যে আমি আপনার উপরে রাজি আছি, আপনি কেন তো মন খারাপ করছেন? তারপরেও মাওলা আলী বলছে, ফাতেমা এটা আমার জীবনের একটা শখ, তুমি আমার কাছে একটা কিছু চাও। কোনদিন কোনো বাইনা করেন স্বামীর কাছে, যখন যেটা এনে দিয়েছে আলহামদুলিল্লাহ। শুনছেন কি শিক্ষা দিয়েছে রসুল তিনার কন্যাকে? আর আমার বাপ গুনা আপনারা আপনার কন্যাকে কি শিক্ষা দিয়ে জামাই বাড়ি পাঠান? জামাই বইয়ের টেনশনে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, হাজার হাজার যুবক মরে যাচ্ছে পরিবারের টেনশনে। পুরুষদের হায়াত কমে যাচ্ছে, স্বামীর হায়াত কমে যাচ্ছে নারীদের অত্যাচারে। মানসিক টেনশন হলো সব থেকে বড় টেনশন। এই টেনশনের কারণে স্বামীর পুরুষরা আগে মারা যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। এর জন্য কিয়ামতের দিনে বাপেদের ঘরে আল্লাহ ধরবে। কিয়ামতের দিন কি ট্রেনিং দিয়েছে মেয়েকে? আমার কথা খারাপ লিখছেন না তো বাপ জানেরা? আমাদের প্রবাদ বাক্য একটা সমাজে আছে কি, পুরুষরা নারী কন্যা সন্তান পুত্র সন্তানের থেকে বাপকে বেশি ভালোবাসে। কি আছে না নাই? আর সত্য কথা, পুত্র থেকে বাপকে মেয়ে সন্তান বেশি ভালোবাসে, সত্য কথা, মিথ্যা বলছি না। কিন্তু অপরদিকে এটা খেয়াল করে দেখেছেন, 100-র মধ্যে 95টা বাপ যদি জাহান্নামে যায় কন্যার জন্য যাবে। এটা খেয়াল করে দেখেছেন? কারণ আজকালকার কন্যাগুলো যেভাবে পার্কে ঘুরছে, যেভাবে সেলফি তুলছে, যেভাবে ফেসবুকে ছবি ছাড়ছে, যেভাবে ড্রেস করছে, এই সব জবাব বাপকে দিতে হবে। শুনছেন তো? তাহলে যেমন কন্যা বাপকে বেশি ভালোবাসে, আর বাপ যদি 100-র মধ্যে 95টা বাপ জাহান্নামে যায়, তার জন্য দোষী কে? কন্যা। কন্যা যদি সত্যিই বাপকে